ওয়েবসাইট আসলে আমরা সকলেই ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রে কোনো না কোনো ওয়েবসাইটের ব্যবহার করে থাকি। তো কোনোটি হয়তো বা আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি, কোনোটি হয়তো বা আমরা সোশ্যাল সাইট হিসেবে ব্যবহার করি। তো আমি আপনাদের সাথে এরকম 5টি ওয়েবসাইটের পরিচয় করাবো যা আপনি যদি ইন্টারনেটে কাজ করেন তো ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রে আপনাকে খুবই সহায়তা করবে। তো চলুন আমরা বাদবাকি ইনফরমেশনগুলো এবং সাইটগুলোর কাজ করার ধরন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। তো আমাদের প্রথম ওয়েবসাইটটি হচ্ছে ওয়ার্ড কাউন্টার। বেসিক্যালি ওয়ার্ড কাউন্টার হচ্ছে এরূপ একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার যে কোনো প্যারাগ্রাফ, আর্টিকেল অথবা যে কোনো ডিসক্রিপশনকে এই বক্সে আপনি পেস্ট করলে আপনি ওই ডিসক্রিপশনটার কিওয়ার্ড ডেনসিটি এবং অন্যান্য ডিটেলসগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আমাদের যে কোনো একটি ডিসক্রিপশন এখানে পেস্ট করে আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি আসলে এটা কাজ করে কিভাবে। তো আমার একটি ডিসক্রিপশন অলরেডি লেখা আছে, তো চলুন আমরা ডিসক্রিপশনটি যখনই এখানে পেস্ট করলাম তখন এখানে দেখেন কিছু ফিচার্স এখানে দেখানো হচ্ছে এবং কি সাথে সাথে এখানেও কিছু ফিচার্স দেখানো হচ্ছে। তো চলুন আমরা আস্তে আস্তে দেখে নিই যে আসলে কোনটা কি। তো প্রথমত আমরা এই যে সেভ সেকশনে চলে গেলাম, এখানে একটি ক্লিক করলে দেখানো হচ্ছে যে ডকুমেন্ট নেম। তো চলুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে। তো দেওয়ার পরে এখানে যদি আমি সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাকে একটি ডেট সহ একটি নাম সহ একটি ডকুমেন্ট প্রোভাইড করতেছে এবং এখানে লেখা আছে গেট পাবলিক লিঙ্ক। তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে দেখেন একটা লিঙ্ক প্রোভাইড করতেছে। তো আমি এখানে কপি করার পর যদি এই লিঙ্কটা আমি অন্য কাউকে দিই তাহলে সে এখানে এসে এই ডিসক্রিপশনটা যে কোনো পরিবর্তন সে করে নিতে পারবে। তো পাশাপাশি আরও কিছু অপশান আমরা দেখিনি। তো এখানে দেখুন লেখা আছে যে কতটি ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, কতটি ক্যারেক্টার এখানে আছে, সেন্টেন্স, প্যারাগ্রাফ, তো অন্যান্য অনেক কিছু এখানে আছে। তো আরেকটা বিষয় দেখেন, এখানে যে বিষয়টা এখানে দেখানো হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি। তো এখানে দেখেন কতটি ওয়ার্ড কতবার এখানে ব্যবহার করা হয়েছে, কত পার্সেন্ট। তো এটাও অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখে নিতে পারেন। তো এখানে দেখেন বোল্ড আকারে এখানে শো করতেছে যে এখানে 152টা ওয়ার্ড আছে এবং 928টা ক্যারেক্টার এখানে আছে। তো আমি পার্সোনালি এটা ব্যবহার করি। তো এখানে আরেকটি মজার বিষয় এরকম আছে যে আপনি যখন এখানে কোনো ডিসক্রিপশন এখানে আপনি পেস্ট করে চলে যাবেন এটাকে ক্লিয়ার না করে, তো আবার যখন এই ওয়েবসাইটটাতে আপনি ব্যাক করবেন তখন এই লেখাগুলো একই রকম থাকবে। তো এটা সবচেয়ে আমার কাছে মজার বিষয় মনে হয়েছে। তো আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে ইমেজ কালার পিকার। তো বেসিক্যালি এই ওয়েবসাইটটি হচ্ছে এরূপ একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ছবি এখানে আপলোড করলে ওই পুরো ছবির যে কোনো অংশের কালারকে এখানে সিলেক্ট করে আপনি ছবির কালার কোড এখান থেকে কপি করে নিতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখি আসলে এটা কাজ করে কিভাবে। তো আমি এখান থেকে ইউজ ইয়োর ইমেজে চলে গেলাম। তো এখান থেকে চলে যাওয়ার পর আবার এইখানে ক্লিক করলাম ব্রাউজ অর ড্রপ ইমেজ। আমি এখান থেকে আমার থাম্বনেইলের এই ছবিটা নিয়ে আসি। এই ছবিটা যখনই আমি এখানে নিয়ে আসি তো কার্সরটা এখানে নিলে দেখেন একটি প্লাস আইকন এখানে শো করবে। তো আমি যে কোনো অংশের এখানে ধরেন এই ব্ল্যাক কালারটা চুজ করে এখানে লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর তো দেখেন এখানে চলে আসলো আমাদের কালার প্লাস আমাদের কালার কোড। তো আমি এখান থেকে সিম্পলি আমার কালার কোডটা কপি করে এখন আমার যে কোনো ফটোশপ অথবা ক্যানভাতে আমি এই কালার কোডটা কপি করে আমি যে কোনো ইমেজ এডিট করে নিতে পারি। তো আমাদের তৃতীয় ওয়েবসাইটটি হচ্ছে আই লাভ পিডিএফ। তো হয়তোবা এই ওয়েবসাইটটি সম্পর্কে সবাই অবগত আছেন। তো এই ওয়েবসাইটটি এত ভালো ফিচার্স আছে যে ইন ফিউচার এই ওয়েবসাইটটিকে ওয়েবসাইট ওনার পেইড করে দিতে পারে। আপাতত এই ওয়েবসাইটটি 100% ফ্রিতেই কাজ করে। তো এই ওয়েবসাইটটিতে ফিচার্স হচ্ছে আপনি যে কোনো জেপিজি, পিএনজি, স্প্লিট, কম্প্রেস অথবা পিডিএফকে আপনি কনভার্ট করে নিতে পারবেন। এখানে দেখেন লেখা আছে যে আপনি ভিন্ন ভিন্ন ফরম্যাটে এগুলোকে কপি করে নিতে পারবেন কিংবা কনভার্ট করে নিতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ড টু পিডিএফ, পরে পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এখানে অন্যান্য ফিচার্স আছে। তো চলুন আমরা যে কোনো একটি সেকশনে আমরা কাজ করে দেখি এটা আসলে কাজ করে কিভাবে। তো আমরা এখানে জেপিজিতে চলে যাব। তো এখানে দেখেন জেপিজি একটা সেকশন আছে, জেপিজি টু পিডিএফ। তো আমরা এখানে চলে যাই। তো চলে যাওয়ার পর এখানে আমি আমার ফাইলটা এখানে নিয়ে আসি। তো আমার ডাউনলোড সেকশনে হয়তো একটা ফাইল আছে, তো আমি আমার ছবিটাকে এখানে নিয়ে আসলাম। তো এটাকে এখানে দেখেন সাইজও এখানে দেওয়া আছে। তো A4 কিংবা ফিট যে কোনো করার পর আমি ধরেন এখানে কি দিয়েছি, এটা ফিট দিয়েছি। তো ফিট দেওয়ার পর এখানে কনভার্ট পিডিএফ
তো এটা দেওয়ার পর দেখেন এখানে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটি ইন্টারফেসে এটা লোডিং নিচ্ছে। আমার ফাইলের সাইজটা বড় দেখে একটু সময় নিচ্ছে। দেখুন এটা হয়তোবা হয়ে গেছে। তো এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর যে এখানে আইডিএম দিয়ে ডাউনলোড হয়ে যাবে হয়তোবা। দেখেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখেন ফাইলটা ডাউনলোড হয়েছে। তো আমরা দেখে নিই আসলে এটা পিডিএফ হয়েছে কিনা। তো এখানে দেখেন এটা অলরেডি পিডিএফ লোগো আকার ধারণ করেছে। তো আমাদের চতুর্থ ওয়েবসাইটটি হচ্ছে অ্যাপসেম্বল। তো এই ওয়েবসাইটটি এরকম একটি ওয়েবসাইট যেখানে আপনি নানা রকম ইমোজি থেকে শুরু করে অন্যান্য সিম্বল এখানে পেয়ে যেতে পারেন। তাছাড়াও আপনি এখানে এখানে রাইট হেয়ার টু সিম্বল ফন্টস, এখানে আপনি যে কোনো ওয়ার্ড লিখে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়ার্ড লিখে আপনি ওই ওয়ার্ডের উপর যে কোনো ফন্ট এখান থেকে কপি করে আপনি যে কোনো স্থানে তা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা দুটোই দেখে নিই। তো প্রথমত এখানে দেখেন অন্যান্য অনেক স্যাম্বল এখানে রয়েছে, হিউজ পরিমাণ স্যাম্বল। তো আমরা যে কোনো একটা স্যাম্বলের কার্সরকে নিয়ে যদি ক্লিক করি স্যাম্বলটা কপি হয়ে যাবে। তো এখানে যদি আমি লিখি, যে ধরেন আমি আমার নামটা লিখি, এখানে লেখার পর এখানে দেখেন নিচে হিউজ পরিমাণ ফন্ট এখানে আপনাকে দেখানো হচ্ছে। তো আপনি যে কোনো ফন্ট এখান থেকে নিয়ে কপি সেকশনে নিয়ে কপি করার পর আপনি যে কোনো স্থানে এই ফন্টগুলোকে ব্যবহার করতে পারেন। তো আমাদের পঞ্চম এবং শেষ নাম্বার ওয়েবসাইটটি হচ্ছে ইনস্টাগ্রামার, যদিও বর্তমানে এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইনফ্ল্যাক্ট। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার নাম পরিবর্তন করা হয়েছে এবং ডোমেনও পরিবর্তন করা হয়েছে। তো এখান থেকে মূলত হ্যাশট্যাগ কালেক্ট করা হয়, অন্যান্য আরও কাজও করা হয়। তো আমরা মূলত হ্যাশট্যাগ কালেক্ট করি যে আমাদের সোশ্যাল সাইটগুলোতে পোস্ট করার জন্য, এবং তা হতে পারে আমাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক। তো চলুন এখান থেকে আমরা ডেমো দেখে নিই কীভাবে আমরা হ্যাশট্যাগুলো কালেক্ট করব। তো এইখান থেকে আমরা চলেন টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পরে এখানে দেখেন জেনারেটর নামে একটি অপশান আছে। তো আমরা জেনারেটর চলে গেলাম। তো এখান থেকে দেখেন একটি সেকশন আপনাকে দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার নিশ লিখবেন, এবং নিশ মানে হচ্ছে যে কোনো টপিক আপনি লিখবেন, আর জেনারেট হ্যাশট্যাগে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি বিজনেস লিখব। বিজনেস লেখার পর এখানে জেনারেট ক্লিক করব। ক্লিক করার পর তো দেখুন এখানে ফ্রিকুয়েন্ট, অ্যাভারেজ, রেঞ্জ এগুলো আপনাকে শো করতেছে। তো আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো হ্যাশট্যাগ সিলেক্ট করতে পারেন। তো এখানে একটি বিষয় দেখেন 87.19 এখানে অন্যান্য কাউন্টগুলো শো করতেছে। তো এগুলোর মানে হচ্ছে যে ইনস্টাগ্রামে এই পরিমাণ এই হ্যাশট্যাগুলোর আন্ডারে পোস্ট আসে। তো আপনি যে আপনার পছন্দ মতো হ্যাশট্যাগুলোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে দেখেন আপনার হ্যাশট্যাগুলো কপি হয়ে যাচ্ছে, প্লাস এখানে একটি ম্যাক্স কাউন্ট শো করতেছে। আমরা সকলেই জানি যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ 30টার বেশি দেওয়া যায় না। তো আপনি যদি এই যে ফ্রিকুয়েন্টের এই সেকশনটায় ক্লিক করেন তো এখানে দেখেন টোটালগুলো কপি হয়ে যাবে। তো এটা টোটালগুলো কপির মার্ক। তো এখানে দেখেন রেড সিগন্যাল দেওয়া হচ্ছে যে 30টার বেশি এখানে হয়ে গিয়েছে। তো এইভাবেই এখান থেকে হ্যাশট্যাগ কালেক্ট করে।